চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির চিহ্নিত সন্ত্রাসী যুবদল কর্মী জিয়াউল কবির প্রকাশ কসাই কবির গ্রেফতার হয়েছেন। বিস্তারিত ব্রেকিং নিউজে। চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী যুবদল কর্মী জিয়াউল কবির প্রকাশ ঘোষণা কবির গ্রেফতার হয়েছেন। কসাই কবির নামে পরিচিত এই সন্ত্রাসীকে ১ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় হ্যাঁকো বাজার এলাকার বেগবাজারের একটি মিল থেকে গ্রেফতার করে ভূজপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত কসাই কবির দাঁতমারা ইউনিয়নের হ্যাঁকো সরকারপাড়া গ্রামের ফরিদ প্রকাশ কসাই ফরিদের ছেলে। স্থানীয় সূত্র জানায় তিনি ভূজপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরুল আমিনের অনুসারী হিসাবে পরিচিত ছিলেন। পুলিশ জানায় কসাই কবিরের বিরুদ্ধে ভূজপুর থানায় হত্যাচেষ্টা সহ একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। কসাই কবিরকে গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরলেও তার কাছে থাকা অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভূজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময় তাকে দেশীয় অস্ত্র হাতে বাজারে মহড়া দিতে দেখা গেছে। স্থানীয় সূত্র জানায় জুলাই অভ্যুত্থানের পর কসাই কবির আরও বেপরোয়া হয়ে ওঠে। ভূজপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরুল আমিনের শেল্টারে এলাকায় ব্যাপক চাঁদাবাজি শুরু করে সে। হ্যাঁকো বাজারের শ্রমিক থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজকর্মী, এমনকি সাংবাদিকরাও তার নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায়, জায়গা দখল, মাদক ব্যবসা সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে কবির। এছাড়াও সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক জীবন মুসাকে তুলে নেওয়ার হুমকি, ছাত্রদল কর্মী শিপন ও নাসিরকে হাত পা কেটে পঙ্গু করে দেওয়ার হুমকির অভিযোগও রয়েছে কবিরের বিরুদ্ধে। এসব হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়। তার নানামুখী অপরাধ কর্মকাণ্ডে হ্যাঁকো বাজার ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। কবিরের অপকর্ম বলতে আমি বললে তো হবে না, এলাকার মানুষকেও আপনি জিজ্ঞেস করেন। সে বাজারের মালিক হইতে এবং কি গায়ে হাত দেয় নাই যে এমন কোনো লোক নাই, কিন্তু ভয়ে মানুষ এত আতঙ্কিত, যখন আমাকে মারতেছে সাধারণ অটো ড্রাইভার পর্যন্ত আমাকে ওই অটোতে তুলে ডাক্তারের কাছে নিচ্ছে না। এবং কি পুলিশ যখন আমার বাড়িতে আসবে ওইখানে পুলিশের সাথে বাড়াবাড়ি করছে। বিজিবি যখন আমাকে রক্ষা করে বিজিবির সাথে তার বাড়াবাড়ি করছে। এলাকার মানুষ এমন আতঙ্কিত হয়েছে আমার বাড়ির দিকে এখন তাকায় না। এবং কি আমার যা ভাই বেড়াদার কিছু আছে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে হুমকি দিচ্ছে, যদি আমার সরকার ভাড়া আসে গিরাগারা নিয়ে যাইতে পারবে না, এরাও আমাকে দেখতে আসতেছে। এখন আমি বিএমপি করে আমার এই বিএমপি করার অপরাধে আমি এখন আমার ফুল ফ্যামিলি নিয়ে জিম্মি ভোগ করতেছি। আমার কথা হলো, যদি আমি বিএমপি করে মূলত শেল্টার দাতা কারা? শেল্টার দাতা সে তো কার শেল্টার দিচ্ছে সেটা আমি বুঝতেছি না। সে তো রাজনীতি করে বাহার ভাইয়ের, নুরলাম ভাইয়ের। এখন আমিও বাহার ভাইয়ের, উনি উপজেলা সভাপতি, আমি দাঁতমারা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। দৈনিক সূর্যোদয়।